সবাইকে আমি বলবো, আমাদের আজকে প্রশাসনের যে বক্তৃতা ছিল, আমার যে বক্তৃতা ছিল, সেই বক্তৃতায় ক্লিয়ার হয়ে গেছেন। তারপরও আমি বলবো, আপনারা যে প্রশ্নটা করছেন, এই ফ্যামিলিগত ভাবে আমরা এই পূজার সাথে সম্পৃক্ত আজকে না, যেহেতু এই এলাকায় আমার জন্ম, এই স্কুলে লেখাপড়া করছি। এই যে আপনি দেখছেন সবসময় দুলাল বাবুরে আমরা মামা বলি, কেন? সে আমার আব্বারে দুলাভাই কইত। তা আমাদের কিন্তু ওই হিন্দু মুসলমান না, আত্মীয়তার বন্ধন। এখানে অনেকে আছে আমার আব্বারে দুলাভাই বলতো, ওই হিসাবে কি মামা, কেউ চাচা, এইভাবে আমাদের সম্পৃক্ত। আজকে এই মনি সম্প্রদায়েরা আমাদের সাথে কোন কোন উৎসব নাই যে তারা আমাদের বাসায় না আসে। সেই সুবাদেই আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বিধর্মীদেরও তার ধর্মের জন্য সুযোগ দিছে, তাদেরকেও সে আপ্যায়ন করছে, ভালোবাসছে। তারই উম্মত আমরা, সেই হিসাবে আমাদের দায়িত্ব আমার পাশে যেই থাকুক না কেন, যে ধর্মের লোকই থাকুক না কেন, তাকে সার্বক্ষণিক দেখশন করা আমার ধর্মের কাজ। সেই সুবাদে আমরা করি। আর আজকে আমরা যার জন্য একত্রিত হয়েছি একটাই, আমাদের যেহেতু নির্বাচনে আমি প্রতিশ্রুতি দিছিলাম যে এইখানে যেন কোনো চাঁদা না হয়, কোনো নেশা না থাকে, এইখানে যেন যার যার ধর্ম শেষে পালন করতে পারে। ইনশাল্লাহ এইখানে আপনারা কথা শুনছেন, আগামীতে এই 24 তারিখের যে পূজা, সেইখানে কোনো ধরনের চাঁদাবাজি হবে না। আরেকজনের যে প্রশ্ন করছেন, আমার অনুভূতি কি, আমি যখন সরকারে ছিলাম না, দায়িত্বে ছিলাম না, তখনও কিন্তু আমার পার্সোনাল ভলান্টিয়ার দিয়া চেষ্টা করছি, ইনশাল্লাহ আমি সাকসেসও হয়েছি। আর এখন যেহেতু আমার প্রশাসন আমার পক্ষে আছে, এর জন্যই কিন্তু আজকে আপনারা একটু আগে শুনলেন এই ধরনের প্রশাসন কখনো আসে নাই বিগত দিনে। তো অবশ্যই আমি চেষ্টা করছি তাদেরকে নিয়ে আসার জন্য, এবং প্রশাসন তারাও খুবই আনন্দের সহিত আসছে। তাদের সাথে আমি রাত্র 10টায় আলাপ করছি যে এই কাজগুলা যেহেতু আমার অভিজ্ঞতা আছে, তারা শুনে কিন্তু খুবই খুশি হয়েছে। এই জন্য ডিসি সাহেব, এসপি সাহেব, ইউনো সাহেব সবাইকে ধন্যবাদ জানাই যে তারা এটারে গুরুত্ব সহকারে নিছে। কারণ আমি একটা কথাই বলবো যে ভালো হইলে সবার সুনাম, খারাপ হইলে কিন্তু বদনাম। আমারও যেরকম আছে, ডিসি সাহেবের আছে, এসপি সাহেবের আছে। তাই আমি মনে করি আমাদের সবাই মিলে যদি আমরা কাজ করি, সবার আগে যদি চিন্তা করি বাংলাদেশ, তাহলেই কিন্তু আমাদের কাজগুলা খুব সহজ হবে। আর আরেকজনে প্রশ্ন করছেন, নিমতলা থেকে অনেকেই চাঁদাবাজি করে, দান্দাবাজি। শুধু নিমতলা না, আমাদের এই 5টা 6টা ইউনিয়নের প্রতিটা পয়েন্ট থেকে ইনশাল্লাহ আমাদের বিএনপির নেতাকর্মীরা, স্বেচ্ছাসেবক দল থাকবে। যতটুকু সহজ কন্ট্রোল করা যায়, এর জন্য কিন্তু ডিসি সাহেব কয়েকজন এই ম্যাজিস্ট্রেট রাখবেন, নির্বাহী অফিসার, এবং 400-র মতো পুলিশ থাকবে, 300-র মতন প্রতিটা পয়েন্টে পয়েন্টে থাকবে। কোনো মতেই চাঁদাবাজি করা সম্ভব হবে না। আমি ঘোষণা দিছি, হবে শুধু একটা নর্মাল যেটা খরচ, একটা গাড়ির লাইন করতে হয়, সেখানে একটা ট্রাফিক থাকে, সেই স্বেচ্ছাসেবক দলের হয়তো চা খাওয়ার জন্য, পান খাওয়ার জন্য আগে যেখানে হয়তো 50 টাকা, সেইখানে ওইখানে খরচের জন্য হয়তো 10 টাকা বা 20 টাকা নিবে, কোন ধরনের চাঁদার জন্য না, খরচের জন্য। সেইটা আমি ঘোষণা দিছিলাম যে হবে না, কিন্তু এই হিন্দু সম্প্রদায়ের লোকরাই তারা আমাকে বলছে যে না, তাদের কিছু খরচের জন্য টাকা দরকার, এর জন্য এই ঘোষণা দেওয়া হয়েছে। তা আমি আশা করি এর বেশি হবে না। আর প্রসাদের ব্যাপারে যেটা বলছেন, এটা ধর্মীয় ব্যাপার। এইখানে আমি শুনছি বিগত দিনে মুসলমানরা পাঠা নিয়ে যায়, সেইটা আমি এনশিওর করব যেন কোন ধরনের মুসলমানের কোন স্লিপ আসলে আমার সাথে যেন যোগাযোগ করে, এই কমিটি যেন কোনো মতে না দেয়। তবে তার ধর্মের বিষয় আমি কোনো হাত দিব না, এটা ধর্মীয় ব্যাপার। এইখানকার হিন্দু সম্প্রদায় আছে, এই কমিটি আছে, তারা যেইভাবে ভালো মনে করে সেইটাই করবে। আর যদি হিন্দু কমিটিরা আমার সহযোগিতা চায়, তখন আমি সহযোগিতা করতে পারি। ধর্মের বিষয় আমাদের সরকারও হাত দেয় না, আমরাও হাত দেব না। ঠিক আছে না? এইটাই। সবাইকে ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর সব সাংবাদিককে দাওয়াত দিলাম, আপনারা কিন্তু দায়িত্ব থাকতে হবে পূজার ভিতরে। আপনারাও দায়িত্ব পালন করবেন যে কোথায় চাঁদাবাজি হয় কিনা, কোথায় কোনো সমস্যা হয় কিনা। আমার নাম্বার খোলা আছে, ডিসি সাহেব, এসপি সাহেবের নাম্বার খোলা আছে, আপনারা যোগাযোগ করবেন। এমনকি 2 থানার সভাপতি, সাধারণ সম্পাদক গতবারও দায়িত্ব পালন করছে, এইবারও দায়িত্ব পালন করবে, তাদেরকে সারাক্ষণ আপনারা পাবেন।